আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো চলো, সকালের আশিবাসি কাজগুলো কিন্তু সব সেরেই নিলাম আমি। সেরে দেখো এখন রান্না বান্নার হাত দিলাম। তো সকালে তো কাজগুলো সব সারলাম, আর মুদিখানার বাজারও কিছু ছিল না, কয়েকটা সামান ছিল না। তোমার দাদাভাই চলে গেছিলো দোকানে, মুদিখানার দোকানে গিয়ে ও নিয়ে এলো। এই যে আলু ছিল না, একবারেই বাড়ন্ত হয়ে গেছিলো, আলু নিয়ে এলো। আর ছিল না মুড়ি, মুড়ি নিয়ে এসেছে। আর এই দিকে দেখো দুই ছেলের জন্য বসিয়ে দিলাম নুডলস, এইদিকে রান্না হচ্ছে। আর এইখানে নিয়ে এসেছে দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো, আর হচ্ছে গিয়ে মাংসর দোকানে মানে চিকেন নিয়ে এসেছে। আজকে রান্না করব চিকেন। তো চিকেনটাকে কিন্তু আলু দিয়ে রান্না করব, কেননা ছেলেদের ফেভারিট আলু দিতেই হবে। আলু না দিলে ওদের খাওয়া যেন হয় না, অসম্পূর্ণ থেকে যায়, সম্পূর্ণই হয় না। যাই হোক, আর এই দিকে বসিয়ে দিলাম কিন্তু ভাত। ভাত হচ্ছে এইখানে। আর এই সাইডে দেখছো এই যে চিকেনটাকে এখন পরিষ্কার করব, ধোবো, তারপরেই কিন্তু ম্যারিনেশন করে রাখবো একটু 5-10 মিনিটের মতো। আর এই দিকে দেখো সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার সামনে থেকে নিয়ে নিলাম শসা, টমেটো, এইগুলোকে নিয়ে নিলাম। তো চলো, তো এইগুলোকে নিলাম, বাড়িতে রান্না করলাম, রান্না সারলাম। আর এখন কোথায় যাব বলো তো? যাবো একটু বোনেদের সাথে ঘুরতে। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে তো বেশ ভালোই লাগে। তো চলো, বোনেরা সকলে রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে গেলাম। ভিডিওটা এটাতে দিয়ে দিলাম। চলো, বোনেরা সবাই রেডি, এক বোন আর ওই বোন আসছে সবাই। তো চলো এখন একটু ঘুরতে বেরলাম, যাবো ড্যাম। তো ড্যাম ঘুরতে যাবো, বাড়ি চলে যাব। তো এই কারণে বোনেরা সবাই বলছে চ আজকে ঘুরতে যাবো একটু, চলো ঘুরে আসি। তো রেডি হলাম, বোনেরাও রেডি হচ্ছে ওইদিকে। আর অনেক তো রোদ গরম, বুঝতে পারছো, প্রচুর রোদ গরম। তো এই কারণে একটু দেরি করে রেডি করলাম। তো এখন বাজে 4:30টার মতো বাজে, তবু এখনও অনেকই রোদ গরম। তো এত সবাই রেডি হবো, যাব, এতটা আবার ফিরে আসতে হবে, বাড়ি যাব আজকে। তো দেখা যাক, চলো, প্রচুর মানে ঘেমে যাচ্ছি, এতটাই রোদ গরম, গরম লাগছে প্রচুর। তো বোনেরা ভাই সবাই তো আমরা রেডি হলাম। আর ছোটো আর বড় ছেলে যাচ্ছে না, বড় ছেলে যাবে না, বললো যে আম্মা যে আমি যাব না। তো আমি যাচ্ছি, আর ওই ছোটো ছেলে আর সব বোনেরা আছে। তো চলো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। আমার সোনা, আমার সোনা, আমি রেডি হয়ে গেলাম। আচ্ছা একটু সোনাটা, তো চলো। আর ছেলেরাই দেখো ওখানে আছে, সব বোনেরা রেডি হচ্ছে, বোন আসছে। অনেকই ভালো লাগে, তাই না, যে বোনেদের সাথে এনজয় করতে পারবো, একটু সময় কাটাতে পারবো, একটু ঘুরতে পারবো, অনেকই ভালো লাগে। ভালো, আমাকে তো অনেকই ভালো লাগে, কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, চলো, কিরে বঞ্চ, বোনেরা এখন সবাই রেডি। চলো বেশি না রেডি করে চলে যায়, অনেক দেরি হচ্ছে। তো বোন আমরা সবাই রেডি হয়ে গেছে, এক বোন এসে গেছে। তো আর আমার আরও এখনও অনেক বোন আছে, তো বোনেরা সবাই আসছে। তো বোন রেডি হলাম, তো চলো। তো বোনেরা রেডি হলাম, এই আমার আরেক বোন, মানে সব বোনেরা একে একে রেডি হচ্ছে। অলরেডি পিছনে রেডি হয়ে গেছে আর আসছে। তো আরেক বোন, বোনেরা দেখো যে আমাদের সব বোনেরা এখন রেডি হচ্ছে, চলো। এখন আছি আমরা অটোতে। আর ছোটো ছেলের মুখটা দেখেছো, ঘুম এসে গেছে ওকে। বলছে আম্মা জি আমি বসবো না গো, মানে আমার কোলে বসবে বলছে। তো ওকে নিয়ে বসলাম, তো দেখছি ঘুমিয়ে পড়ছে ছোটো ছেলে। তো চলো, অটোতে আছি, বেশি দূরে নেই। তো বোনেরা আমরা মানে এই অটো থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই ড্যামের দিকে, দেখা যাক, চলো। তো বোনেরা আমরা মানে এই অটো থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই ড্যামের দিকে, দেখা যাক, চলো। তো বোনেরা আমরা মানে এই অটো থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই ড্যামের দিকে, দেখা যাক, চলো। তো এলাম ড্যামে, ঘুরতে এলাম। পাখি কত দেখা, বাড়ি থেকে বেরিয়েছিলাম তো 4টের দিকে, 4টে সাড়ে 4টের দিকে। এখানে এসে পৌঁছালাম তখন ওই 5টা বাজতে 5 মিনিট বাকি, এরকম টাইমে পৌঁছালাম। আর সূর্যটা দেখেছো কি সুন্দর লাগছে সূর্যটা।
আর এখানে জলটা এতটাই পরিষ্কার, কি না এনজয় করলাম, ভাবতেও অবাক লাগে যে আমরা আজকে এতটাই এনজয় করবো। অনেক হাসলাম, অনেক মানে ঘুরলাম, জল আমার বোন আমার গায়ে জল দিচ্ছে, আমি ওর গায়ে জল ছিটামাচ্ছি, মানে এইরকম করে বেশ খানিকক্ষণ খেললাম আমরা। আর ছেলেগুলোকে মানে দাঁড় করিয়ে দিয়েছি ওপরে। আমার বোনের ছেলে ছিল, আমার ছেলে ছিল, আরেক বোনের ছেলে মেয়ে এসেছিল। তো ওরা তিনজনে সবাই উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে বোনগুলো নেমেছি জলে। জলটা প্রচুরই ভালো লাগছে, মানে এখানে যদি স্নান করতে পারতাম না আর ওটা অনেকটাই ভালো লাগতো। এতটাই পরিষ্কার জল, তারপরে মানে অন্যান্য লোকেরা স্নান করছে ওই ওপরের দিকে, ওইদিকে প্রচুর জল, তো ওইদিকে অনেকই ভয় লাগছে, এমনিতেও ভয় লাগছে। এখানটায় নেমেছি, আর নিচে শ্যাওলা টাইপের জলে যে থেকে গেলে প্রচুর শ্যাওলা হয়ে যায় না, ওই শ্যাওলাগুলো আছে, হাঁটতেও ভয় লাগছে, এতটাই পরিষ্কার জল। সব আমার বোনগুলো বসে আছে, আর এইগুলো বসার জায়গাটাও খুব সুন্দর লাগছে। এইগুলো নিয়ে ফটো ওঠালাম কতগুলো বোনেরা মিলে। বোনেদের সাথে কাটানো আরও একটা দিন, তাই না? মানে আজকে আমি এখানে এসেছিলাম একদিনের কথা করে, তোমার দাদাভাইকে বলেছিলাম আজকে যাব কালকে চলে আসবো। তো আমার বোনেরা সবাই ছাড়ছে না আমাকে, দিদি তুই থাক না রে, তুই থাকলে সবাই আমরা একটু ঘুরতে বেরোবো। আর আমি যখনই যাব তখনই ও একটু মানে 5টার দিকে বেরোবো, মাঠের দিকে বেরোবো। আর ওই দেখো আমার মেয়েগুলোও সব ওই সাইডে আছে, আমরা ফটো ওঠাচ্ছি তো ভিডিও বানাচ্ছি। ওরা বলছে কী গো তোমরা ফটো ওঠাচ্ছ, মেয়েটা আমাদেরকে বলছে। তো যাই হোক, ফটো আমরা এখানটাতে একটু বসবো, বসে একটু ফটো উঠাবো। তো ওই কারণে যাচ্ছি, নিচেটাতে প্রচুর শ্যাওলা দেখতে পাচ্ছ, মানে জলটা পরিষ্কার করে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে প্রচুর। আর আমার বোন আমি করে বসলাম, তারপর আমার বোনেরা সবাই মিলে একটু মানে একজনা করে ফটো উঠিয়ে নিচ্ছি। আর এখানটায় ভেবেছিলাম একটু জল নেব, কিন্তু জলটা প্রচুরই মানে নিচেতে আছে, তো ওই কারণে জলটা নিতে পারলাম না, জল ছিটতাম আমার বোনের গায়ে। তো যাই হোক বন্ধুরা, অনেক এনজয় করলাম, অনেকটাই ভালো লাগছে বোনের সাথে মানে সময় কাটাতে পারছি। জলটা দেখেছো, আর এতটাই মিস করছি, একটা যদি কোনো কিছু মানে চেঞ্জ করার নিয়ে যেতে পারতাম না, তো তাহলে ওখানে একটু স্নান করতে পারতাম। আমার বোনেরাও বলছে দিদি রে যদি একটু কোনো কিছু নিয়ে আসতাম তাহলে মানে চেঞ্জ করে স্নান করতে পারতাম। এত সুন্দর মানে জলটা খুবই সুন্দর লাগছে। আর সন্ধে হয়ে আসছে, তো বোন এই দেখো ওখানে ফ্যান পড়াচ্ছে মেয়েকে। চলো, অনেক এনজয় করলাম বোনেদের সাথে। রিমা নিয়ে বোন যা, বোন রে ও বোন যা 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 নিয়ে আয়, ওকে আসছে না, ছেলেরা আসতে চাইছে না, জল দেখেছে তো খেলছে প্রচুর। আমার ছেলে দেখো কত এনজয় করছে এখানে। তো ছেলেরা এখানে প্রচুর এনজয় করছে, তো আমরাও অনেক এনজয় করলাম। তো চলো এখন বাড়ি চলে যেতে হবে, এখান থেকে গিয়ে আবার বাড়ি যাবো। এই পার্কটা হচ্ছে মানে ড্যামের সামনে পার্কটা করেছি, খুব সুন্দর লাগছে পার্কটা, এত ভিতরটাতে এতটাই ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে যাই পার্কটাতে বসবো গল্প করব। কিন্তু পার্কটা এখনও মানে ওপেনিং হয়নি, এই কারণেই মানে কেউ ভিতরে যেতে দেওয়া হয়নি কাউকে এখনও, তালা বন্ধ আছে গেটে। তো দেখলাম পার্কটাকে, বেশ ভালো লাগলো পার্কটা, একটু মানে মোবাইলটা করে ক্যামেরা করে মানে ভিডিও করলাম, মোবাইলটাকে একটু ভেতরের দিকে করে। তো যাই হোক, আর সন্ধে হয়ে গেছে, তো এই কারণে আর বাড়ি চলে এলাম। আর এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে বোনের হাজব্যান্ডকে গিফট করবে কাকুরা, তো এই কারণে কিনে নিয়ে এসেছে, আজকেই নিয়ে এসেছে বাইকটা। বেশ ভালো লাগছে, মানে কি কালার আমি বলতে পারবো না, এই কালারটা কি কালার, মানে সুরমা কালারই বলে মনে হচ্ছে, না কি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আর এটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও, তোমার দাদাভাই ছিল ওখানে আমরা যেদিনকে ঘুরতে গেছিলাম। তো সকালে ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা আর মিষ্টি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বোঝেই গেছো যে আমি এখন কোথায়, তাই না? তো আমি এখন এসে গেছি আমার রাস্তা, তাই না? তো সব মেয়েদেরই মানে স্বামীর বাড়ি হচ্ছে তাদের কাছে অনেকই স্পেশাল, তাই না? সে যাই হোক, আর তেমন কিছু বললাম না। তো এলাম, এসে এতটাই তো রোদ গরম, ওখান থেকে এলাম, এখানে এসে করলাম ইলেকট্রনিক ছিল, ইলেকট্রনিক জল খেলাম এক মগ খাবার পর।
রুমগুলোকে গোছাতে আরম্ভ করলাম। এই রুমটার মানে লুকটা পুরোই চেঞ্জ করলাম। এই এত সব কাপড়গুলো মা ওখান থেকে ধুয়ে দিয়েছিল, যাতে আমাকে না এসে বাড়িতে আর ধুতে হয়। তো এখানে মা ধুয়ে দিয়েছিল এই কাপড় জামাগুলো, সব গোছালাম ওইখানটার সাথে। ওটাকে এখন মোছামুছি কোনো কিছু করিনি, মানে ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে রাখলাম, আর বেড কভারটাকে ভালো করে করে নিলাম। তো এসে রুমগুলো সব পরিষ্কার করলাম, পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন করে নিলাম। শান্তির জায়গাটা যদি নাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মনটাতে একটাই হবে রুমগুলোকে আমি কখন গোছাবো, রান্না করবো না কখন মানে পরিষ্কার করবো, এরকম টাইপের মনটা হতে থাকবে। তো মনের মধ্যে কোনো কিছু না, টেনশন কোনো কিছু মনের মধ্যে না রেখে আগে রুমগুলোকে পরিষ্কার করে নিলাম। তো রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সব কিছু করে দিতে চলো এখন যাবো কিচেন রুমে। দেখা যাক, আর মা ওখান থেকে মাংস দিয়েছে, মাংস রান্না করবো, ভাত বসাবো, একটাই তরকারি করবো আজকে, বেশি আর রান্না করবো না। তো চলো রুমগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এইখানটা গোছালাম। চলো এখন ওই রুমে যাই, কি রান্না মাংস তো রান্না করবো বললাম। চলো। তো ওখানে ব্রেকফাস্ট করলাম, তারপর ভাত খেলাম, খেয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে রুমগুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, জানোই তো কোথাও যদি চলে যাওয়া হয় তো কেমন হয়ে থাকে রুমগুলো সব। আর ছেলে মানুষরা তো অত তো করবে না, ছেলের হাজব্যান্ড তবু অনেক কিছু আমার হেল্প করে, কিন্তু ওকে বললে করে দেয় যে এটা করো না গো, ওটা করে দাও না গো, বললে করে দেয়। কিন্তু আমি যেহেতু বাড়িতে নেই, ও তো ছেলেরা কি এত সব জানবে কি করতে হবে না করতে হবে। তো রুমগুলো সব এলোমেলো হয়েছিল, রুমগুলোকে সব পরিষ্কার করলাম, গোছালাম। এসে এখন ডাইনিংটাকে মানে ওই রুমটাকে পরিষ্কার করে এসেছি, এই রুমটার ওই রুমটাকে গোছ করলাম। তো তো এটাও তো গোছাতে হবে। তো ওই রুমটাকে পরিষ্কার করে নেব ভালো করে, আর এইগুলোকে সব ওঠাবো, উঠে ডাইনিংটাকে ঝেড়ে নিলাম। মানে মুছেই তো গেছিলাম সেই দিনকে, কোনোদিন তো কিছু তো খাওয়া হয়েছিল না, চা খেয়ে চলে গেছিলাম। চা আর না, চা করে সেই যেদিনকে যাই সেদিনকে ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকবো। আর রুমগুলোকে এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর ওই জানলাতে এত ধুলো হয়েছে, প্রচুর ধুলো জানলাটাতে। রাস্তা থেকে মানে সে কল দিচ্ছে সরকার থেকে, সে কলগুলো লাগাতে এসেছে আমাদের বাড়িতে আজকে। পাইপ লাইনটা যে করা হয় না, ওই পাইপ লাইনটা সব তো ড্রিল মেশিন দিয়ে কলগুলোকে তো ওই ফুটো করে করে লাগানো হচ্ছে। প্রচুর ছিলাম না বাড়িতে তখন, তো সেই দিনকে ছিল না। তোমার দাদাভাই তো জানে না কখন লাগানো হবে। তো এত ধুলো, জানলা দিয়ে যা ধুলোগুলো ঢুকেছে, বাসনের ধুলো, মশলার কৌটোগুলো নিয়ে প্রচুর ধুলো, ওইগুলোকে সব মুছলাম। এখনও অনেকগুলোই মোছামুছি করতে বাকি আছে, কেননা আজকে তো আবার জুম্মা। এখন বাজে ওই 11:30 মতো, সরি 11:30, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো রুমগুলোকে সব ঝাড়ঝাড়টা দিয়ে ভাত বসাবো। মা ওখান থেকেই তো বললাম যে মাংস দিয়েছে, মাংস রান্না করব। তো আজকে আবার আমার বোন আসবে বলেছে, আমি জানি না যে আজকে আমার বোন আসবে বলে। তো এই কারণে আসবে বলেছিল, বোনকে বলেছিলাম যে বোন আর আমার ফ্রিজটাকে না বিক্রি করে দেবো রে। ও বলছে তুই ঠিক আছে, আমি যদি নেই তো আমি তোকে ফোন করব। তো আমাকে ফোন করলো, বাড়িতে তখন এসে গেছি আমি। তো বাড়িতে এলাম, তো বোন ফোন করলো, কে বলছে দিদি আর আমি যাবো তোদের বাড়িতে, ফ্রিজটা নিয়ে আসবো। বলছি ঠিক আছে তুই আয় তাহলে, ফ্রিজটা নিয়ে চলে যাবি। তো বোনকেই দিলাম ফ্রিজটা, দিলাম বলতে বিক্রি করে দিলাম। আর আমরা হচ্ছে নতুন একটা ফ্রিজ নেব। তো তোমার দাদাভাই বললো আজকে আর যাবো না, কালকে যাবো, না আজকে যাওয়ার কথা আছে ফ্রিজ নিতে। তো দেখা যাক কি হয়। সরি আজকে না, মানে কালকে যাব কিনতে ফ্রিজটা। তো আজকে তো ফ্রিজটা নিয়ে যাবে, আজকে আর যাওয়া হবে না, কেননা তোমার দাদাভাইয়ের দোকানে কাজ থাকবেও, যেতে পারবে না আজকে। আজকে কেনা হবে না, যদি হয় ফ্রিজটা কালকেই কেনা হবে। তো বোন ফোন করেছিল, ওরা রাস্তায় আসছে, বলছে ওরা আসার আগে রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাই না? চলো রুমগুলোকে মুছে নিই। ওই রুমটা মুছেলাম, তারপর এই রুমটাতে এখন মুছে নিই। কোথাও গেলে আমার একটাই টেনশন থাকে যে বাড়িগুলোকে কী করে মানে একা হাতে সব পরিষ্কার করব। বাপের বাড়ি গেছিলাম 2-3 দিন, ওখানে থাকা হয়ে গেছে, মানে 3 দিন ছিলাম ওখানে, 4 দিনে বাড়িতে এসেছি। তো রুমগুলোর অবস্থা তো জানোই। আমার মানে কোথাও গেলে একটাই টেনশন যে রুমগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাকে গিয়ে। বুঝতেই তো পারছো 3 দিনে 3 অবতার হয়ে গেছে আমার। 3টে রুম, মানে আমার বেডরুম, কিচেন রুম আর ডাইনিং রুম করে 3টে রুম, 3 অবতার হয়েছিল। তো ওইগুলোকে সব একটা একটা করে পরিষ্কার করলাম। এইমাত্র তো ওই রুমটাকে পরিষ্কার করলাম, ডাইনিংটাকে তো দেখলে মুছলাম, পরিষ্কার করলাম, মুছে নিলাম। এখন কিচেন রুমটাকে এলাম, তো এইগুলোকে সব মোছামুছি করে নিলাম। তো আজকে তো বোনেরা আসবে, তো আজকে রান্না তেমন কোনো কিছু করব না, একটা পদই রান্না করব। তো এখানে সব চেয়ারগুলোকে সব সরালাম, চেয়ারগুলোকে সরিয়ে ডাইনিংয়ের নিচে টিচিগুলো বেশ পরিষ্কার করে মুছে নেব।
এইগুলোকে মোছামুছি করে তারপরে তো রান্নাটা বসাবো, ভাতটা। আর ওইদিকে রান্না বসিয়ে দিলে এইদিকের কাজ পড়ে থাকবে, তো একটা একটা কাজ সেরেই বসাতে হবে। কেননা রান্না করতে চলে গেলে এইদিকের কাজগুলো সব মানে একটা এইদিকে যাব না ওদিকে যাব, কেমন একটা মানে অনেকটাই ব্যস্ততার মধ্যে মানে এই হবে, তাই না? তো রুমগুলোকে মোছামুছি পুরো কমপ্লিট করে নিই, তারপরে রান্নাটা বসাবো। তো এই দরজার কোনা টোনাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আগে ঝাড়ু দিয়ে তারপরে এখন মুছে নিচ্ছি। আর এই আমার ঘর মোছাটা কিন্তু অনেকই ভালো, মুছতে আমার অনেকই সুবিধে হয়। এখন এতগুলো বাসন আছে, মানে এঁটো কাটা বাসন এইগুলো সব। তো দাদাভাই ছিল এখানে, মুড়ি টুড়ি খেয়ে সব ওর জমা করে রেখেছে এতগুলো বাসনগুলো। তো ওইগুলোকে সব এখন ধুবো। দেখতে পাচ্ছ রুমগুলোকে বেশ পরিষ্কার করে চকচকিয়ে করে নিয়েছি। এই রুমটা করলাম, তারপরে এই রুমটাকে মুছতে এলাম। এতক্ষণ তো সব ঝাড়ু দেওয়া হলো, ঝাড়ু দিয়ে এখন সব মোছামুছির পালা চলছে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। আমার ব্লগ যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি কেমন লাগে। আমার ছেলে চান করে নিয়েছে, বলছে আম্মাজি আমি না চান করে নিয়েছি, আমি যাব এখন মানে নামাজ পড়তে। আমাকে আজকে জিজ্ঞেস করছে জানো ছোটো ছেলে, আম্মাজি আর আমার দাদা কোথায় গো? বলছি বাবু দাদা আল্লাহর কাছে চলে গেছে। বলছি তোমাকে আমি যখনই জিজ্ঞেস করি দাদা কোথায়, তুমি তখনই বলো দাদা আল্লাহর কাছে চলে গেছে। আম্মাজি কবে আসবে গো দাদা? ছোটো ছেলে জিজ্ঞেস করছে। আল্লাহ, ওকে বললাম যে আল্লাহর কাছে গেছে, এখন আসবে না শোনা, তো তুমি একাই নামাজ পড়তে যাও। তো আজকে আমার তো বোনেরা আসবে, দেখতেই পাবে। ও অনেক জলদি মানে স্নান করে নিয়েছে ছোটো ছেলে স্নান করে এখানে বললাম যে রোদে আর বেরোস না বাবা, প্রচুর রোদ, তুই বাড়িতেই খেল আর আমিও রান্নাটা বসিয়ে নিই। তো ছোটো ছেলে স্নান করে ও বসে ডাইনিংয়ে খেলছে আর আমি এখানে ভাতটা বসিয়ে নিই। তো ভাত বসালাম, এখন ভাত বসিয়ে দিয়েছি। চলো মাংসটা এখন বানাবো। আর আজকে আলু রান্না করবো, আলু দিয়ে মাংসের এক পদ তরকারি হবে আজকে। যাই হোক ভাত বসিয়ে দিলাম, চলো এখন খাবো যেটা, তো এখন খাবো একটু ওআরএস। তো চলো একটু ওআরএস খুলে আমি একটু খেয়ে নিই, তারপরে সব খাওয়া, ঠিক আছে? আর ছেলে অলরেডি রেডি হয়ে গেছে আজকে জুম্মা নামাজ পড়তে যাওয়ার জন্যে। তো ফ্রিজটা যে দেখলো, ফ্রিজটা আজকে হচ্ছে মানে লাস্ট দিন আমাদের বাড়িতে, কেননা আমাদের বাড়ি থেকে বিদায় দিয়ে দেব আমার ফ্রিজটাকে। মানে বিদায়ের পালা আমার। ফ্রিজটা এত বছর মানে থেকে আমাদের বাড়িতে ছিল, ছোটো থেকে বড় করে যেন মেয়েদেরকে যেন তার শ্বশুর বাড়িতে করে মানে বিদায় করে দেওয়া হয়, ঠিক ওই রকমই আমারও এসে গেছে সময়। আমার সময় না, আমার ফ্রিজের সময় হয়ে গেছে, মানে আমার বাড়ি থেকে বিদায় নেওয়ার, তাই না? বিদায় দিয়ে দেবো আজকে ফ্রিজটাকে, আমার বোন নিয়ে চলে যাবে। দেখা যাক তারপরে কি হয়। বন্ধু ফোন করেছিল, এখনও তো ওরা মানে আমাদের বাড়িতে আসার কথা আছে, তো এখনও ওরা এসে পৌঁছায়নি রাস্তায়। তো বলতে না বলতে দেখি আমার বোন এসে গেছে, ভাই এসে গেছে। তো ভাই আর যাচ্ছে, আর আমার ছোটো ছেলে এখন নামাজ পড়তে চলে যাচ্ছে। আর দুই বোনে আমরা বেশ এখন গল্প করব, গল্প করে করে এখন সবজিগুলোকে সব বানাবো। দুই বোন মিলে বুঝতেই পারছো বেশ গল্প করছি, মানে এতটাই ভালো লাগে বোনেদের সাথে সময় কাটানো, অনেকটাই ভালো লাগছে। তো ফোন করেছিল এখন ভিডিওটা বানাচ্ছি যখন, সেই সময় ফোন করেছে আমার মানে বোনের মা, আমার হচ্ছে কাকিমা। কাকিমাটাই ফোন করেছিল যে কী রে পৌঁছিয়েছে? বলছে হ্যাঁ কাকু পৌঁছে গেছে। তো ভিডিওটি এখানে এন্ড করলাম।